সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকারের সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি তার এপিএস কে আসলে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে অনেক বিশ্লেষকরা ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন, বিশেষ করে বিএনপি সমর্থিত যারা রাজনীতি করে তারা এই ব্যাপারটাকে নিয়ে অনেক জলঘোলা করছেন। যেমন অনেকে বলছেন যে তার নামে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু আমার বিষয় হচ্ছে, একজনের নামে অভিযোগ থাকলে কি সেটা সত্য প্রমাণিত হয়? এবং অভিযোগ আসার পরপরই যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনা কি বাংলাদেশে কখনো ঘটেছে? মাসুদ কামাল নামে একজন টক শোতে খুব বেশি পরিস্থিতি গরম করে। উনি আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে না বিএনপির পক্ষে, এটাই আমি বুঝে উঠি না। উনি সরাসরি আঙুল তুলে বলে যে একজন এপিএস 400 কোটি টাকার মালিক হয়, এটা তো আমরা শেখ হাসিনার আমলে শুনতাম, এই আমলে কেন শুনছি? আমার কথা হচ্ছে, শেখ হাসিনার আমলে যেটা শুনেছেন সেটা প্রমাণিত সত্য ছিল। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যে তার নামে যে অভিযোগটা আছে সেটা কি প্রমাণিত হয়েছে? সেটা প্রমাণিত না হওয়া সত্ত্বেও শুধুমাত্র অভিযোগকে কেন্দ্র করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা তদন্ত করা হচ্ছে। এছাড়াও হচ্ছে, তো এই বিষয়টা আসলে বাংলাদেশের রাজনীতিতে কখনো ঘটে নাই, কারণ আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চোর বাটপাররা অসংখ্য চুরি বাটপারি করলেও কখনো থেকে সরানো হয় না। সো এই বিষয়টা নতুন, এটাকে অ্যাপ্রিসিয়েট না করে বরং সবাই এটাকে দোষী সাব্যস্ত করছে বিষয়টাতে। আরেকটা ব্যাপার যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা আসলে ঠিকাদারি লাইসেন্স করছে, এটা নিয়ে অনেকেই জলগোলা করছেন। আমার কথা হচ্ছে, লাইসেন্স যে কেউ করতে পারে, বাট লাইসেন্স করার পরে সেটা দিয়ে কি কোনো কাজ নেওয়া হয়েছে? যদি কাজ নেওয়া হতো তাহলে আপনি সেটা নিয়ে সমালোচনা করতে পারতেন। যেহেতু কোনো কাজ নেওয়া হয়নি এবং তার আগেই তার নজরে পড়েছে এবং সেটাকে ক্যান্সেল করেছে এই আবেদনটাকে বা লাইসেন্সটাকে, সুতরাং এটা নিয়ে তো আপনি তাকে প্রশংসা করবেন। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অযথা কেন আসলে সমালোচনা করতে হবে রে ভাই? তো বিএনপির এই স্বভাবটা রয়ে গিয়েছে যে যে কোনো মূল্যে হোক এনসিপি কে কিংবা তাদের সমর্থক যারা আছে তাদেরকে কিংবা ছাত্র উপদেষ্টাদেরকে যেভাবে হোক বিতর্কিত করতে হবে, জনবিচ্ছিন্ন করতে হবে, তাহলে জনগণের কাছ থেকে ফায়দা নিতে পারবে। বাট বাস্তবতা হচ্ছে, এই টাইপের কোনো কিছুতে মানুষ আসলে বিশ্বাস করে না। মানুষ জানে যে কারা সৎ এবং কারা অসৎ। 16 বছর রাজনীতির ইতিহাসের আগে কারা কোন দল কেমন রাজনীতি করেছে এটাও কিন্তু বাংলার মানুষ খুব ভালো করে জানে।